हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय जय निताय गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
এসো এসো নবদ্বীপ অগদিন ডাকছে নবদ্বীপ
जय राधेश्याम हरे कृष्ण जय निताई जय निताई जय गुरुदेव जय राधेश्याम हरे कृष्ण जय राधे
বাবার কদরে মস্তকের ভূষণ আমি আসরে বইছে যত আমার ঘোর ভাবনা সবার কদরে মস্তকের ভূষণ
ওই আহারে শুনতে কিছু পাচ্ছি না। ওই মনিটা টিভিতে ঘুরিয়ে দাও দেখি। হ্যাঁ আরে এইটা জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় নিতাই। ও জয় রে জয় রে জয় উপস্থিত গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত সকল ভক্তিমতী মায়েদের চরণে এবং শ্রদ্ধেয় সকল গৌর ভক্তগণ বাবাদের চরণে সাধুগুরু বৈষ্ণব চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা অধমধীনা কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীনা কীর্তনিয়া অমৃতা চক্রবর্তী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত।
কৃষ্ণের ওই প্রেমলীলা রসলীলা, আমার মাধুর্যমণ্ডিত লীলা শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা লীলা, মধ্যাহ্নকালীন লীলা। তাই আজ লীলার ভাবে ভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর। ওই রাধা ভাবে বিভাবিত হয়ে গৌর সুন্দরের মনে ওই পূর্বের ভাব যেমনই জাগরিত হয়েছে, তাই সেই ভাব জাগরিত হওয়ার কারণে প্রভু আমার করেছেন কি গো, গো ভাবে রইয়া বেশি
চেত দর্পণ মার্জন ভব মহাদাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বধূ জীবন আনন্দ प्रतिपदं पूर्णामृत आशाननं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन श्रीकृष्ण संकीर्तन श्रीकृष्ण संकीर्तन এই যে শ্লোকটি মায়েরা আমরা আস্বাদন করলাম, এই শ্লোকটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা স্টকের একটি শ্লোক। মহাপ্রভু কোন গ্রন্থ লিখে যাননি আমাদের জন্য, তার মতন এত বড় পণ্ডিত তখনকার দিনে শ্রীরাম নবদ্বীপের সমাজে আর দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু তিনি কি চাইতে পারতেন না যে অনেক বড় বড় গ্রন্থ লিখে যেতে, আমাদের জন্য রেখে যেতে পারতেন, কিন্তু তিনি সেগুলো করেন। তিনি শুধুমাত্র এই ৮টা শ্লোক দিয়ে গেছিলেন। এই ৮টা শ্লোকের মধ্যে একটি শ্লোক হচ্ছে এই শ্লোকটা, যেটা আমরা এই আগে আস্বাদন করলাম। তিনি এই শ্লোকের মধ্য দিয়ে আমাদের মতন সাধারণ জীবকে বুঝিয়ে গেলেন যে ওহে কলির কলুষিত জীব, আমরা কেন হরিনাম করব, কেনই বা হরিনাম করাবো, আর কেনই বা হরিনাম শুনব। এই যে দেখো, আজ এই যে গোদরা গ্রামে, বৈধরা গ্রামে এই যে মদন গোপাল আশ্রম, এই মদন গোপাল আশ্রমে অখণ্ড হরিনাম সংকীর্তন লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে, তাই তো? দেখো, তোমরা সবাই তো এখানকার স্থানীয় নও, সবার বাড়ি কি এই বৈধরা গ্রামে না, আশেপাশে গ্রামগঞ্জ থেকেও কিন্তু এখানে এসেছো হরিনাম শ্রবণ করতে। আজকালকার এই হরিনাম প্রত্যেকটা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, ফুলকো নদীর ধারা। এটাও কিন্তু মহাপ্রভুর কথা মতো তিনি বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র লইবে আমার এই মধুর হরিনাম। আজ যদি প্রত্যেকটা গ্রামে গঞ্জে গঞ্জে কীর্তন না হতো, তাহলে কিন্তু মহাপ্রভুর কথাটা ব্যর্থ হয়ে যেত, মহাপ্রভুর কথা সার্থক হতো না, মহাপ্রভুর কথার সার্থকতা ফুটে উঠতো না। তিনি যে ভগবান, তার কথা হবে না তাই কখনো হয়? এই যে তোমরা একই গ্রামে নও, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছো এই হরিবাসর প্রাঙ্গণে, কেন? কীর্তন শুনবার জন্য। আমরা এসেছি ভিন্ন গ্রাম থেকে কীর্তন বলবার জন্য, পরিবেশন করবার জন্য। আর কীর্তন করাচ্ছেন কারা? এই মদন গোপাল আশ্রমের যারা সেবাই মাতাজি বাবাজি যারা আছেন, গ্রামে গ্রামে ভিক্ষা করে এমন সুন্দর একটা মহতি হরিনাম যজ্ঞ বা আসরের আয়োজন করেছেন, মানে তারা পরিচালন কর্তা, তাই তো বল? তাহলে এই যে কীর্তন করাচ্ছে, কীর্তন করালে কি হয়? এই যে আমরা কীর্তন করছি, কীর্তন করলে কি হয়? আর এই যে আপনারা শুনছেন, কীর্তন শুনলে কি হয়? এই যে শ্লোকটা আস্বাদন করলেন, এই শ্লোকের মধ্য দিয়ে মহাপ্রভু জানিয়ে দিলেন পরিষ্কার করে যে অবজীব, এই হরিনাম করলে একটা দুটো উপকারিতা হয় না, কটা উপকারিতা হয়? 7টা উপকারিতা। প্রত্যেকটা আমরা একটু একটু করে জানব। প্রথমে কি বললেন? চেতা দর্পণ মার্জন। আচ্ছা বাবা, চেত মানে কি? চেত মানে হচ্ছে চিত্ত।
যাকে আমরা বলি হৃদয় বা মন। বোঝা গেল? তাহলে চেত মানে হচ্ছে মন, চিত্ত অথবা মন। দর্পণ মানে হচ্ছে আয়না। মার্জন মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। তাহলে হৃদয় রূপী আয়নাটা আমাদের পরিষ্কার করা হয় কিভাবে? কীর্তন করালে, কীর্তন শুনলে কিংবা কীর্তন করলে। অনেকে বলবে ও মা, কীর্তন করালে, কীর্তন শুনলে, কীর্তন করলে কি আর মনের আয়না পরিষ্কার করা হয়? বলে কেন হয় না? পার্থিব জগতের দিকে একবার তাকিয়ে দেখো। গায়ের ময়লা পরিষ্কার করার জন্য কি ব্যবহার হয়? কি গো মায়েরা, কি ব্যবহার হয়? সাবান, বডি ওয়াশ, সাবান। এইসব জামা কাপড়ের ময়লা পরিষ্কার কি দিয়ে হয়? সার্ফ। দাঁতের ময়লা পরিষ্কার কি দিয়ে হয়? টুথপেস্ট, কোলগেট, এইসব। আর মাথার ময়লা শ্যাম্পু। তাহলে দেখো, পার্থিব জগতের যাবতীয় ময়লা পরিষ্কার করার জন্য যেমন নানান প্রকারের মাজন আছে, সাবান, শ্যাম্পু এইসব আছে, ঠিক তেমনি আমাদের যে হৃদয় রূপী আয়নাটা, হৃদয় রূপী আয়নাটাও পরিষ্কার করা যায়। তবে সেই হৃদয় রূপী আয়না পরিষ্কার হয় কি দিয়ে? হরিনাম সংকীর্তন রূপী মাজন। তাই হরি বল, হরি বল। এই হরিনাম সংকীর্তন রূপী মাজনের দ্বারা আমাদের হৃদয় রূপী আয়নাটা পরিষ্কার হয়। তাহলে অনেক বাবারা বলবে ও মা, তুমি বলতে কি চাইছো আমাদের মনে ময়লা জমে আছে? না না না, মনে ময়লা সবার জমে নেই, কিন্তু 100 জনের মধ্যে 90 জনের মনের মধ্যে কিন্তু ময়লা জমে আছে। আর সেই মনের ময়লা পরিষ্কার করার জন্য আমাদের কি দরকার? আয়নার কাদামাটিটা পরিষ্কার করতে হবে। আর মন রূপী আয়নায় কাদামাটি নোংরা লেগে থাকতে পারে, তাহলে হ্যাঁ গো, মন রূপী আয়নায় কাদামাটি নোংরা লেগে আছে মানে এটা কি বোঝাতে চাইছে? ওই যে ষড়রিপু আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যে কাম কৃষ্ণমুখী জীবকে কৃষ্ণ বহির্মুখী করে তোলে, যে ক্রোধ, যে ক্রোধের কারণে আমাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, রাগবশত আমরা যেটা না করার সেটাও করে বসি, তো মা করি না? অনেকে বলবে, দেখবে বলে থাকে, দেখবেন যে তোর ওই রাগের জন্য তুই একদিন সব হারাবি। কি গো মা বলে না? রাগটাও আমাদের সংযত করতে হবে, কিন্তু আমরা পারি না। তাহলে সেই আয়নার ময়লাগুলো যদি এইভাবে আমরা পরিষ্কার করতে পারি হরিনাম সংকীর্তনের দ্বারা, তাহলে আমাদের মন রূপী আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথম উপকারিতা আমরা জানলাম। দ্বিতীয়টা কি? না, ভব মহা দাবাগ্নি নির্বাপন। বলে ভব মহা দাবাগ্নি কি? ভব মহা দাবাগ্নি হচ্ছে এই যে জাতিতে জাতিতে মারামারি, দেশে দেশে মারামারি, রাজনীতিতে মারামারি, এই যে আগুন জ্বলছে দাও দাও করে, দেশে বিদেশের সঙ্গে ঝগড়া, অশান্তি শুরু হয়ে যায়নি? খবর দেখছেন তো? সব সময় খবরে একই কথা এখন, দেশে দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। এগুলো কি? এগুলো দাবাগ্নি দাও দাও করে জ্বলছে। আবার সংসারে লক্ষ্য করে দেখো, একই পিতার সন্তান হয়ে ভাই ভাই সম্পত্তি নিয়ে মারামারি। কি গো মা, হয় না? সম্পত্তির কারণে একে অপরের মার পর্যন্ত দিয়ে দিচ্ছে, খুনাখুনিও হয়ে যাচ্ছে। এইগুলো ভব মহা দাবাগ্নি। সেই ভব মহা দাবাগ্নি নির্বাপিত হয়ে যেতে পারে যদি হরিনাম সংকীর্তন রূপী বন্যা পৃথিবীর বুকে একবার প্লাবিত হয়। এটা গেল 3 নম্বর উপকারিতা। শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে হচ্ছে কল্যাণ, কৈরব মানে হচ্ছে শালুক ফুল, চন্দ্রিকা মানে হচ্ছে চাঁদের আলো, বিতরণ মানে হচ্ছে দান করা। ও মাইরা, সূর্যের আলোয় কোন ফুল ফোটে? কোন ফুল ফোটে? পদ্ম ফুল। আর শালুক ফুল কখন ফোটে? চাঁদের আলো। সূর্যের আলোয় কিন্তু তো চাঁদের আলোয় যখন শালুক ফুল ফুটে চারিদিকে শোভা বৃদ্ধি করে,
তদ্রূপ ভক্তের হৃদয়ে যদি ভগবান রূপী শালুক ফুল একবার প্রকাশিত হয়, তাহলে সেই ভক্তের কল্যাণটা, শুভ বস্তুটা অন্যান্য ভক্তদের কল্যাণ রূপে শোভাবর্ধন করে। 4 নম্বরটা কি? বিদ্যা বধূ জীবন। এখানে বধূ শব্দের অর্থ হচ্ছে স্ত্রী জাতি। ভগবান আধ্যাত্মিক বিদ্যাটাকে স্ত্রী জাতির সঙ্গে তুলনা করলেন বোমা কেন? না, স্ত্রী জাতি যেমন যার তার কাছে মুখ দেখায় না, যার তার কাছে ধরা দেন না, একমাত্র তিনি যার তার কাছেই ধরা দেন। ভগবানও ঠিক ভক্তের কাছে ধরা দেন। ভক্ত না হলে অভক্তের কাছে ভগবান কখনো নিজেকে ধরা দিতে পারেন না। 5 নম্বরটা কি? আনন্দম বুদ্ধি বর্ধনম। আনন্দ সাগরে ভেসে যায়, আনন্দ বর্ধিত হয় এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারা। হরিনাম করলে, হরিনাম শুনলে, হরিনাম পড়লে। বলে দেখো, আনন্দটা কখন হবে? যখন তুমি এক মনে হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করবে, যখন তোমার বাহ্যিক আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে তাদের কথা মনে থাকবে না, মানে সবকিছু ভুলে যখন এই কীর্তনে মনোনিবেশ করতে পারবে মা, তখন দেখবি কারোর কথাই তোমার আর ভালো লাগবে না। সদা সর্বদা মনে হবে একটাই, যে সদা সর্বদা যদি হরিনাম কীর্তন রসে ডুবে থাকতে পারতাম, তাহলে মনে হয় জীবনটা ধন্য হতো। কেমন? এবার 6 নম্বরটা কি? প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। প্রত্যেকটা পদে পদে অমৃতের স্বাদ। অনেকে বলবে কীর্তনে আবার অমৃতের স্বাদ পাওয়া যায় দেখি। বলে পাওয়া যায় তো যায়, পাওয়া যদি না যেত তাহলে কি প্রসাদ খাওয়ার জন্য মায়েরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই গ্রামে, না এই হরিবাসরে? কোনটা? হ্যাঁ, কীর্তনে কিছু তো আছে, কীর্তন কি রতন, কিছু পাওয়ার জন্যই তো এখানে এসেছো, তাই না? কিছু পাওয়া যায় বলেই তো ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে যায় গো বাবা, তাই না? সেই পাওয়াটা বস্তুটা কি? অমৃত, হরি নাম রূপী অমৃত। যে অমৃত পান করলে আমাদের হৃদয়, মন, জ্বালা, যন্ত্রণা, ব্যাধি, ব্যথা সব দূরীভূত হয়ে যায়। কেমন? প্রত্যেকটা পদে পদে অমৃতের স্বাদ পাওয়া যায়, কিন্তু আমরা পাই না কেন? কারণ আমাদের রসনায় পিত্ত রোগ আছে। পিত্ত রোগ মানে হচ্ছে তেতো রোগ। মায়েরা, তেতো রোগ যদি কারো থাকে, তাহলে তার কাছে যদি রসগোল্লা দেওয়া হয়, তাল মিছরি দেওয়া হয়, আচ্ছা বলো তো মা, তার মুখে কি ওই রসগোল্লা, তাল মিছরি মিষ্টি বলে মনে হবে? মনে হবে? কারণ তার স্বাদ বস্তুটাই তো তেতো। জিহ্বায় আমরা স্বাদ উপভোগ করি, কোনটা নোনতা, কোনটা ঝাল, কোনটা মিষ্টি। কিন্তু আমাদের জিহ্বায় যদি তিক্ত রোগ থাকে, তেতো রোগ থাকে, আরে মিষ্টি বলো, রসগোল্লাই বলো, রসমালাই বলো, যাই খাবো না কেন সবটাই কিন্তু তেতো লাগবে। আর তেতো রোগ দূর করবার জন্য কি করতে হবে? ভক্তের কাছে ছুটে যেতে হবে, গুরুর কাছে ছুটে যেতে হবে, গুরু গোবিন্দের চরণ বক্ষে মাঝারে জড়িয়ে ধরতে হবে। তবেই না গুরু কৃপা বলে তোমার ওই পিত্ত রোগটা যেদিন দূরীভূত হবে, সেই দিন দেখবে হরি নাম কৃষ্ণ নাম তোমার বদনে অমৃত বলে মনে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গুরু ধরতে হবে, গুরু না হলে কিন্তু হবে না। কেমন? আর সর্বশেষ উপকারিতাটা হচ্ছে স্বরবাতমা স্নাপনং, মানে হচ্ছে সব আত্মার স্নান হয়ে যায়। সব আত্মার স্নান হয় কিভাবে? দেখো, আমি কীর্তন গাইছি, আমার আত্মার স্নান হচ্ছে। আপনারা কীর্তন শুনছেন, আপনাদের আত্মার স্নান হচ্ছে। এই মাইক সিস্টেম মানে সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে এই কীর্তনের শব্দ ধ্বনি যতদূর পৌঁছাচ্ছে, যার যার কানে সেটা পৌঁছাচ্ছে, তার আত্মার কিন্তু স্নান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই এত সুন্দর কথাগুলো যিনি আমাদের এত সুন্দর করে বুঝিয়ে গেছেন, সেই মহাপ্রভুর চরণ তলে আমরা জানাই কোটি কোটি ভক্তি পূর্ণ দণ্ডবত প্রণাম। আরে সেই মহাপ্রভু বেলা মধ্যাহ্নকাল,
ওহে ভক্ত তোমরা দেরি করো না, চলো তাড়াতাড়ি করে সেবার আয়োজিত বস্তু, পূজার আয়োজিত বস্তু তোমরা সাজাও, সবাই মিলে আমরা দিনমণির পূজা করিতে যাই। বেলা মধ্যাহ্নকাল, আর এই মধ্যাহ্ন কালটাই হচ্ছে জীবের সেই কাল যখন মাথার উপরে থাকে সূর্যদেব। নয় সকাল নয় বিকাল, ঠিক মাঝ বরাবর। তখন জীবের কি হয়? জীবের পিপাসাটাও কিন্তু বেড়ে যায়। পিপাসাটাও বেড়ে যায়। একদিকে লীলা আর অন্যদিকে জীবই শিক্ষা। মহাপ্রভু করেছেন কি? একদিকে লীলা করবার কারণে আর একদিকে জীব উদ্ধারের কারণে এই কলিযুগের মাঝারে গোড়া রূপে উদয় হয়। আজ ভক্তগণকে সঙ্গে করলেন বহিরঙ্গ লীলায় করে প্রভু আমার নামে অন্তরঙ্গ লীলায় করে রসয়া একদিকে হরিনামে প্রেম দ্বারা কলির জীবকে উদ্ধার করা, এটা যেমন তিনি ব্রত নিয়ে এসেছিলেন নদিয়ার মাঝে, আরো একটি কারণের পরে তিনি এই নদিয়ার মাঝে এসেছিলেন। ওইদিকে গ্রন্থকার বলেন নাই যে কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। ওমা, কৃষ্ণ মাধুর্যটা এমনই মাধুর্যপূর্ণ ছিল, এমনই মাধুর্য মণ্ডিত তার রূপ ছিল, যা দেখে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজেই নিজের ছবি দর্শন করে পাগল হয়ে গেছে। তাই তো তার জানতে ইচ্ছে হয়েছিল না যে আমাকে ভালোবেসে আমার ভক্তরা এমন করে যে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নদিয়ার পথে পথে ছুটে বেড়ায়, কি আছে আমার মধ্যে আমায় জানতে হবে। একটা হলো অন্তরঙ্গ কারণ আর একটা হলো বহিরাঙ্গ কারণ। অন্তরঙ্গের মধ্যে কিন্তু আমার তিনটি বাসনা লুকিয়ে আছে। রাধারানীর প্রেম কেমন, রাধা প্রেমের মাধুর্য কেমন, আর রাধারানী কৃষ্ণ ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করেন, যা হলো এই অন্তরঙ্গ কারণ। লীলা বুঝবার জন্য একদিন করেছেন কি, ভগবান কৃষ্ণচন্দ্র নবকৈশোর নটবর বেশ ধারণ করে অধরে মুরলী বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। আর যেতে যেতে দেখে সামনে একটা মণিখচিত দেওয়াল, আর সেই মণিখচিত দেওয়ালে ভগবান তার নিজের প্রতিচ্ছবিটা দেখতে পেয়েছে। কিন্তু একবারও তার স্মরণে নাই যে ওই অধরে মুরলী নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। নিজের মুখটা তো কখনো দেখেনি, নিজের রূপটা তো কখনো দেখেনি নাই। তাই সে মণিখচিত দেওয়ালে যেমনই তার ওই প্রতিচ্ছবিটা দেখতে পেয়েছেন, ওই মানুষটার নামে পাগল হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র এক ছুটে যাচ্ছেন তাকে ধরবার জন্য। পিছনে দাঁড়িয়ে ছিল বিশাখা সেন, গোবিন্দের হাতটা ধরে বলছে, দাঁড়া, তুমি তাকে ধরবো বলে ছুটে যাচ্ছ, তাকে ধরা অত সহজ ব্যাপার না। যাকে তুমি ধরবে বলে এত পাগল হয়েছে, এত উদ্গ্রীব হয়েছ, সে যে পূর্ণ বিষয় আর তুমি নিজেও পূর্ণ বিষয়। এই যে শোনো গোবিন্দ, বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। বিষয় ধরতে হলে আগে আশ্রয় হতে হয়। হে গোবিন্দ, তুমি যদি বিষয়কে ধরতে চাও তাহলে আগে আশ্রয় হও। গোবিন্দ বললেন, বিশাখা, আমি আশ্রয় আর কিভাবে হব, কোথায় হব? যে আশ্রয় করলে আমি
আমি বিষয়টাকে ধরতে পারি। আর যে মানুষটাকে ধরবার জন্য আমি এত পাগল হয়েছি, সে মানুষটাকে আমি ধরতে কেন পারবো না? বিশাখা বলছে, হে গোবিন্দ, যাকে ধরবে বলে তুমি ছুটে যাচ্ছ, সেই মানুষটা এক জন্মের জন্য নয় গো, জন্ম জন্মান্তরের জন্য ওই মানুষটাকে একজন ধরে রেখেছে। সেটা আর কেউ না, সেটা হলো ওই প্রেমময়ী করুণাময়ী রাধা ঠাকুর। গোবিন্দ বললেন, বিশাখা, তবে কৃপা করে আমায় রায়ের কাছে নিয়ে চলো। ভগবানের কাছে ভগবান ছুটে যায় ভক্তের কাছে। আমরা জানি ভক্ত ছুটে যায় ভগবানের কাছে। আজ আশ্রয় গ্রহণ করবার জন্য ভগবান ছুটে এলেন ভক্তের কাছে। রাধারানীর কাছে এসে বলছে, রাধে গো, যে মানুষটাকে ধরবার লাগে আমি এত পাগল হয়েছি, সেই মানুষটা দেখে শুনলাম তোমার কাছে জন্মের মতো ধরা পড়িয়াছে, বাধা পড়িয়াছে। ও গো প্রেমময়ী করুণাময়ী, আমি তো তোমার কাছে থেকে সেই মানুষটাকে সারা জন্মের জন্য চাইছিলাম। মাত্র কিছুক্ষণের জন্য যদি তুমি আমায় একটু দিতে, আমি কি করতাম জানো? আমি ওই মানুষটাকে হৃদয়ে ধরি, আমার ওই যে হৃদয়ের জ্বালা, সেই হৃদয়ের জ্বালাটা ছড়াতাম। রাধারানী বলছে, প্রাণনা, তুমি যাকে ধরবে বলে এসেছো, সে যে পূর্ণ বিষয়, আর তুমি নিজেও পূর্ণ বিষয়। বিষয় হয়ে তো কখনো বিষয় ধরা যায় না। ওই যে বিশাখা বলেছে আশ্রয় হতে হয়, তাহলে বোধহয় তুমি আগে আশ্রয় হও। গোবিন্দ বলছে, রাধে, আশ্রয় আর কোথায় হব? এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, তুমি আমায় আশ্রয় দাও। তুমি সাজিয়ে দাও তোমার প্রেমিকান্তি দিয়ে, ভাবিয়ে দাও আমার ভাবিকান্তি দিয়ে। তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, ওগো রাধে, আমি কি করবো জানো? শুধু ওই মানুষটাকে ধরবার লাগে আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে ওগো ওগো রাধে গো, কেঁদে কেঁদে বেড়াইব। ওগো তোমার ভাবে ভাবিত হয়ে, ওগো তোমার প্রেমে প্রেমিত তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার তোমার ভাবে ভাবিত হয়ে, ওগো জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ভাবে ভাবিত হয়ে, জীবের দাঁড়িয়ে তোমার ভাবে ভাবিত হয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। তাই সেই রাধার ভাবে সুধানিধি প্রাণ গৌর হরি আমার আজ পূজার সজ্জা সাজাইয়ে আজ ভক্তগণকে ডেকে বলছে যে তোমরা আর দেরি করো না, আমি তো সাজিয়েছি, এবার তোমরাও সাজিয়ে নাও। কি সাজাতে বললেন গো বাবা? হ্যাঁ, ধূপ দীপ গন্ধ পুষ্প ওই না কৃষ্ণ যে হয় সাজানো। ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে ওই সাজানো। ধ্রুবিতি গন্ধ পুষ্প
পুজো করি তো, হ্যাঁ? তো পূজা করবার জন্য যে পূজার দ্রব্য সেগুলো সব কি কি লাগে আমরা জানি তো, হ্যাঁ? ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন নৈবেদ্য ফুল ফল লাগে তো, হ্যাঁ? মহাপ্রভু বলছে এই যে শোনো, তোমরা দিনমণির পুজো করতে যাবে, তা দেরি করছো কেন? এগুলো আগে সাজিয়ে নাও। হ্যাঁ, ওই পুজো করতে গিয়ে যেন আবার কিছু ভুল না হয়ে যায়, তাই না? এখন পুজোর জোগাড় যদি ঠিকঠাক থাকে তাহলে ঠাকুর মশাই এসে পুজো করতে তার বেশি সময় লাগে না। সব গোছগাছ থাকলে কি হয়, পুজো করতে সুবিধা হয়, ঠিক আছে? তাই তো। আর যদি জোগাড় জাতি ঠিকঠাক না থাকে তাহলে ঠাকুর মশাইয়ের এইটা নিতে ওটা নিতে সেটা নিতেই সময় হয়ে যায়। হ্যাঁ, তো মহাপ্রভু বলছে শোনো, দেখো দিনমণির পুজো হবে কিন্তু খুব সাবধানে সেই পুজো হবে, হ্যাঁ? তবে সেই পুজোয় যেন কোনো ত্রুটি না থাকে, তোমরা সব ঠিক মতন করে সাজিয়ে নাও। আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। এই দেখো মহাপ্রভু দিনমণির পুজো করবেন। দিনমণির কথার অর্থ কি? সূর্যদেব, তাই তো? আমরা শুনেছি এক কৃষ্ণের চরণে যদি তুলসী গঙ্গা জল দেওয়া হয় তাহলে নাকি সব দেবদেবী সন্তুষ্ট হয়ে যায়, তাই তো বাবা? এক কৃষ্ণের চরণে যদি গঙ্গা জল তুলসী নিবেদন হয় তাহলে সব দেবদেবীর পুজো হয়ে যায়। তাহলে এখানে দিনমণি, সে তো সূর্যদেব, সে তো একটা দেবতা। ভগবানের পূজা করলে যদি সবার পুজো হয়ে যায় তাহলে নতুন করে ভগবান আবার কেন বলছে যে দিনমণির পুজো করে? কেন বলছে? আসলে দিনমণির পূজা করব এই কথাটা কিন্তু তার মনের কথা নয়, এই কথাটা তার মনের কথা নয়। তাহলে মনের কথা যদি না হবে তাহলে বলছে কেন? না ওই যে গোমা বৃন্দাবনে রাধারানী সূর্যদেবের পুজো করেছিল, তাই তো? সখী সঙ্গে করে, সখীদের সঙ্গে নিয়ে পূজার সজ্জা, পূজার ডালা সাজিয়ে গিয়েছিল ওই সুখদা কুঞ্জে, মানে জবা কুঞ্জে সূর্যদেবের পুজো করতে। হ্যাঁ, কিন্তু সেই সূর্যদেবের পুজোটা করবার জন্যই কিন্তু তারা যায়নি। সূর্যদেবের পুজো করা এটা ছিল তাদের কাছে ছলনা মাত্র। আসল উদ্দেশ্যটা কি ছিল? কি ছিল মায়েরা? আসল উদ্দেশ্যটা ছিল কৃষ্ণ দর্শনের বাসনা। এই যে দেখো, মানে বৃন্দাবনে রাধারানী থাকে কোথায়? শাশুড়ি ননদীর ঘরে, যাবট। এই শাশুড়ি ননদের ঘরে বাস করে রাধারানী যদি বলে ওই ভর দুপুর বেলা যে মাগো আমি কৃষ্ণ দর্শন করতে যাব, তাহলে ওই যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ দর্শনে শত বাধা, কৃষ্ণ ভজনে শত বাধা, সেই ঘর থেকে কি রাধারানী চাইলে কৃষ্ণ দর্শনে যেতে পারবে? কি গো মা, পারবে? পারবে না। তাই ছলনা করে যাতে কৃষ্ণ দর্শন হয় সেটাই উদ্দেশ্য ছিল রাধারানী। দর্শনের বাসনা জেগেছে কৃষ্ণের, আর সূর্যদেবের পূজা এটা হচ্ছে ছলনা। তাই আজ গৌর হরি যেহেতু রাধারানীর ভাবে বিভাবিত, তাই রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর আজ বলছে কি যে চলো দিনমণির পূজা করতে আমরা যাই। কিন্তু আমরা এটা জানি যে এক কৃষ্ণের চরণে যদি গঙ্গা জল তুলসী দেওয়া হয় সকল দেব দেবী সন্তুষ্ট হয়ে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তগণ বলছে প্রভু এত সুন্দর সবকিছু সাজিয়ে, পূজার দ্রব্য সাজিয়ে আমরা করব কি? মহাপ্রভু বলছেন কি করব জানো? আমরা আরাধিব দিনমণি আদি পুরাব বাসনা
মোহন
হরি হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা সবাই ছিলাম শ্রীধাম নবদ্বীপ গেলাম। গৌর হরির চরণ আশ্রয় করে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন কাকে বলে গো? না যেথা হয় হরি নাম সংকীর্তন, সেটাই হলো বৃন্দাবন। যেথায় আগমন হয় সাধুগুরুর, সেটাই হলো বৃন্দাবন, তাই তো? ভক্ত চতুর চলুন চাতুরালি করে, দেহ নিয়ে যাওয়ার উপায় নেই, আমরা আমাদের মনটাকে নিয়ে যাব বৃন্দাবনে। কেমন? মায়ের একটা উলুধ্বনি দেবেন। ধ্বনির কাছে যাব তো, একটু ধ্বনি দিতে দিতে না গেলে কিন্তু ঠিক মানায় না, তাই তো? চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। সবাই মিলে প্রসার করে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। উলুধ্বনি হরিধ্বনি। আরে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। আছে ললিতা বিষায়াদি যত সঙ্গীগণ নিদান সুরা গামে বসুধা ততরা পায়। আছে ললিতামি শাখায়াদি, কত সখীগণ সিদাম সুদাম তপ সুদাম জগন্নাথ। চলে রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। আছে গীতানন্দ যশোদা যত যত গান্ধীগণ শ্যামলী ধরিয়া যত গোপীগণ। হরি বল হরি বল। মাঝ সোনা
বৃন্দাবনে তো গেছো, তো বৃন্দাবনে গিয়ে কার নাম করো, কৃষ্ণের না রাধা রানী? হ্যাঁ, বৃন্দাবনে নিয়ে এলাম, এটা জানো না? ওখানে গিয়ে কার নাম করতে হয়? কার নাম করতে হয় জানো? রাধা রানীর নাম করতে হয়। ওখানে যারা যারা গেছো ভালো করে জানবে, মন্ত্রীওয়ালা থেকে রিকশাওয়ালা পর্যন্ত মুখে সবার মুখে একটাই কথা, রাধে রাধে রাধে। হ্যাঁ, তো চলো আমরা রাধা রানীর দরবারে যখন পৌঁছালাম, ধন্য সেই বৃন্দাবন স্থান, বৃন্দাবন ধাম। হ্যাঁ, আমরা রাধে রাধে একবার বলবো সবাই মিলে, কেমন? বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे। সবাই মিলে করো তালি দিয়ে, কিন্তু প্রসাদ পাওয়া হয়েছে? কার কার বাকি আছে? কারো বাকি নাই? কেউ হাত তোলেনি মানে সবার পেট শান্তি। পেট শান্তি তো সব শান্তি। তাহলে শান্ত মনে যখন বসেছো তখন সবাই মিলে প্রেম সে করো তালি দেবে, ভুল করবে না কিন্তু। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे। वृंदावन जपे जा राधे राधे। वृंदावन जपे जा राधे রাধে রাধে বলবে তো? হ্যাঁ, শুধু প্রসাদ পেলে হবে না, কিছু করতেও হবে কি বাবা, তাই তো? আর এই যেটা তোমরা করবে এখন, তাতে আমার কিছু লাভ হবে না, আর এই যে আশ্রমেরও কোনো কিছু লাভ হবে না। লাভ কাদের হবে? আপনাদের নিজেদের। হ্যাঁ, তাই সবাই মিলে বলবেন, বলিয়ে রাধে রাধে राधे 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 राधे। वृंदावन में राधे राधे श्याम कुंज में राधे राधा कुंज में राधे राधे हमारे प्यारे राधे राधे कैलाशधारी राधे राधे सबसे प्यारे
বলেছি এখনো বলছি শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। বেলা মধ্যাহ্নকাল, মধুময় মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। আর সেই বৃন্দাবনেশ্বরী হচ্ছে আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী। কি করে তোর নয়নে জল, আমরা এই নয়ন জল সহ্য করতে পারি না রাধা? কি হয়েছে? আমরা তো তোর প্রিয় সখী, আমাদের কাছে অন্তত খুলে বল। রাধারানী বসে আছে সখীদের মাঝারে, তার একটা সখী কি কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। অময়রা কটা সখীর নাম বললাম? কটা গুনেছ? 8টা সখী। ওই 8টা সখীর মাঝে রাধারানী বসে আছে। রাধারানী বলছে, সখী রে, তোরা আমায় জিজ্ঞাসা করছিস আমার নয়নে জল কেন? কি আমার হয়েছে? কেন আমি গবাক্ষের অন্তরালে এমন ভাবে চেয়ে আছি? শুনবি? তবে শোন। রাধারানী বলছে, সখী রে, বিধি আমায় এমন ঘরে বসতে দিয়েছে, যে ঘরটা হলো কৃষ্ণ বাদিনী। যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ ভজনে শত যে ঘরে কৃষ্ণ দর্শনে শত সেই ঘরে বিধি আমায় বসতে দিয়েছে। প্রাণ চাইলে যে একটু কৃষ্ণ দর্শন করবো, সেটা আমার ভাগ্যে হয় না। প্রাণ চাইলে একটু কৃষ্ণ কথা বলবো, সেটাও আমার কপালে নেই। কৃষ্ণ দর্শন তো দূরের কথা। এই দেখ, আমার কৃষ্ণ কালো বলে কালো মেঘের পানে চাওয়াটাও আমার মানা। আমার কৃষ্ণ কালো বলে ওই যমুনায় কালো জল আনতে যেতে মানা। আমার কৃষ্ণ কালো বলে আমার ওই নীল শাড়ি পরতে মানা। আর আমার কৃষ্ণ কালো বলে ওই কালো অঞ্জন আমার নয়নেও দিতে মানা। বলতে পারিস কোন কৃষ্ণ বাদিনীর ঘরে আমি বাস করি? এই দেখ কেমন কপাল আমার, এমন ঘরে আমি বাস করি। সকালবেলা আমার প্রাণনা তার সখাগণদের নিয়ে পিতার সম্পদ 9 লক্ষ ধেনু বৎস ধেনু পাল নিয়ে গোষ্ঠী গমন করলো। সেই গোষ্ঠীর গমন ভঙ্গি দর্শন করলো বৃন্দাবনের সকল ব্রজ নরনারী। সবাই গৃহের দ্বারে দাঁড়িয়ে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি করে আমার প্রাণনাথকে গোষ্ঠী পাঠালো। কিন্তু বল, আমিও তো সেই ব্রজের নারী, ব্রজের কুলবতী, কুলবধূ। আমার কি ইচ্ছা হলো না? আমার কি প্রাণ চাইলো না ওই গৃহের দ্বারে দাঁড়িয়ে সবার মতন করে আমিও গোবিন্দের বদনটা একবার দর্শন করি? আজ প্রভাতে কাল হতে আমার ওই মধুর চাঁদ মুখটা দর্শন পাইনি। আমি ভাবলাম গৃহের দ্বারে দাঁড়াবো, গোবিন্দের ওই বদন আমি দর্শন করব। কিন্তু যাব কি, আগে গিয়ে দেখি শাশুড়ি ননদিনী গৃহের দ্বারে দাঁড়িয়ে আছে। তাই হলো না আমার কৃষ্ণ দর্শন করা। সখী রে, ওরে সকালে গো ধন গঠে গেল আমার
হইতে আমি না দেখিলাম মধুর সচাদব ওয়ানি না দেখিলাম মধুর সচাদব আমি না দেখিলাম বধূ সজাগ বয়ানে না দেখিলাম সজাগ বয়ান ভাগ্যে হলো না রে হলো না রে মধুর বদন দর্শনে করা মধুর বদন দর্শন করা হলো না রে কন্যা বধূর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে মধুর বদন দর্শন করা হলো না রে বদন দর্শন করা ভাগ্যে ললিতায় অভিষেক আমার মধুর বদন দর্শন করা ললিতায় অভিষেক আমার মধুর বদন দর্শন করা ললিতায় এই অভিষেক মধুর বদন দর্শন করা ললিতায় অভিষেক আমার মধুর বদন দর্শন করা হলো না রে না হেরিলা সজাগ মায়া রাধারানী বলছে সখীরে সকালের বোধন লইয়া গঠে গেল আমার বিনোদী ওই সকাল বেলা আমার গোবিন্দ গোষ্ঠ গমনে গেল কিন্তু সবাই আমার গোবিন্দের বদন দর্শন করলো সবাই গৃহের দ্বারে দাঁড়িয়ে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করে মঙ্গল জয়ধ্বনি করে গোবিন্দকে গোষ্ঠে পাঠালো কিন্তু আমি চাইলাম গোবিন্দের মুখটা দর্শন করতে কিন্তু তখন দেখলাম কি না গৃহের দ্বারে আমার শাশুড়ি ননদিনী গুরুজন দাঁড়িয়ে আছে তাই আমি ওই গুরুজনকে উপেক্ষা করে আমি ওই গৃহের দ্বারে দাঁড়াতেও পারলাম না আর গোবিন্দের চাঁদ মুখটাও আমার ভাগ্যে আর দেখা হলো না তাই তোরা যদি গোবিন্দকে দেখেছিস তোরা যদি আমার প্রাণনাথকে দেখে থাকি তাহলে বল বল সজনী রে সজনী রে সজনী রে ললিতা রে কোন পথে গেল সে